বাংলা বলছি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সমস্ত অনুষ্ঠানের আপডেট পেতে বেল আইকনটি অন করুন। নমস্কার, বাংলা বলছি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি বিপ্লব দাস। সপ্তম দফার নির্বাচনের সঙ্গে সঙ্গে এইবারে লোকসভা নির্বাচন সাঙ্গ হলো এবং লোকসভা নির্বাচন শেষের পরেই সমস্ত সংবাদ মাধ্যমে, টেলিভিশনের পর্দায় আমরা দেখতে পাচ্ছি এক্সিট পোল। এবং সব এক্সিট পোলের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে যে এনডিএ অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট ক্ষমতায় আসছে, 350-র ওপরে আসন নিয়ে ক্ষমতায় আসছে। আপ কি বার 400 পার এটা হলো না বা হচ্ছে না, এটা মোটামুটি বলা যায়। তো সব চ্যানেলেই আমরা দেখতে পাচ্ছি কেউ 360, কেউ 370, এর বেশি কেউ দিচ্ছেন না। তেমনি এই বাংলায় 42টি আসনের মধ্যে এবার আহ তৃণমূল এবং বিজেপির মধ্যেই মূলত লড়াই। এবং সেখানে দেখা যাচ্ছে যে বিজেপি 20 থেকে 22 এবং তৃণমূল 18 থেকে 20 এরকম একটি সম্ভাব্য আসনের সংখ্যা বোঝা যাচ্ছে। এবং কেউ কেউ আবার কংগ্রেসকে রাখছেন না এবারে, বা সিপিএম কেউ রাখছে না। কিন্তু আমাদের যেটা মনে হয় যে এবারে কিন্তু তৃণমূলের আসন সংখ্যা সকলেই যেমন কম বলছে সেরকমই হবে। হয়তো সেটা 18, 17, বামেরা হয়তো সম্ভাব্য একটি আসন পেতে পারেন, কংগ্রেস একটি বা দুটি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে, বিজেপি 20 থেকে 22টি আসন পাওয়ার সম্ভাবনা রয়েছে। সমস্ত এক্সিট পোল দেখি যা মনে হচ্ছে, এটা আমরা সমস্ত সংবাদ মাধ্যম দেখে বলছি। তো আজকের আলোচনার বিষয় আমাদের সেটা নয়। আজকের আলোচনার বিষয় যে সপ্তম দফাতেও রক্ত ঝরল এই বাংলার ভোটে, অর্থাৎ অবাধ শান্তিপূর্ণ নির্বাচন কমিশন যেটা হওয়ার কথা ছিল, নির্বাচন কমিশন সেই অবাধ শান্তিপূর্ণ নির্বাচন করতে পারল না। বহু জায়গায়, বিশেষ করে দক্ষিণ 24 পরগনার ডায়মন্ড হারবারে বহু জায়গাতে, বেশিরভাগ জায়গাতে, বহু বলবো কেন, বেশিরভাগ জায়গাতে বহু মানুষ ভোট দিতে পারেননি এবং কোথাও এজেন্ট দিতে পারেনি বিরোধীরা, সেটা তো রয়েছে। আমি যদি কিছু খণ্ডচিত্র শুধু দেখাই যে এই 9টি কেন্দ্রে ভোট হয়েছিল: দমদম, বারাসাত, বসিরহাট, জয়নগর, কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণ, ডায়মন্ড হারবার, মথুরাপুর, যাদবপুর। এই এই ভোটগুলো এখানে হয়েছিল। এবং আমরা দেখেছি যে উত্তর কলকাতায়, অর্থাৎ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রের প্রার্থী হওয়ায় তাপস রায়, তার যে বরানগর বিধানসভা কেন্দ্র সেখানেও উপনির্বাচন হচ্ছে এবং সেই উপনির্বাচনেও রক্তারক্তি কাণ্ড আমরা দেখলাম, যেখানে বিরোধীদের উপর আক্রমণ হয়েছে। ভুয়ো ভোটার ধরেছেন সজল ঘোষ এবং তাদের পার্টি অফিস, বিজেপি পার্টি অফিস, এবং তারা যে এখান থেকে ভোট পরিচালনাটা করছে, ওয়ার্ড রুম বলা হয়, সেই ওয়ার্ড রুম ভাঙচুর করা হচ্ছে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। আমরা যদি দেখি যে সব থেকে বেশি যেটা গন্ডগোল হয়েছে বাসন্তীতে হয়েছে, আরো বেশি হয়েছে সন্দেশখালী। সেই ভোটের দিনও সকাল থেকেই শিরোনামে রয়েছে সন্দেশখালী। বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্তর্গত এই সন্দেশখালী ভোট পর্ব চলাকালীন উত্তপ্ত হয়ে ওঠে, বাঁশ, লাঠি, আগ্নেয়াস্ত্র নিয়ে বিজেপি কর্মীদের উপর হামলা চালানোর অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। মাথা ফাটল বিজেপি কর্মী, সারা রক্তে ভেজা, তবু ভোট দিতে গেলেন মায়ের হাত ধরে, বললেন বিজেপি করেন সেটাই তার অপরাধ। অর্থাৎ এই যে চিত্রটা আমরা টেলিভিশনের পর্দায় দেখেছি, এই এই এই- এই চিত্রটা জানি না এই বাংলার মান সম্মান কতটা অন্যান্য রাজ্যগুলির কাছে বাড়াবে। তেমনি অন্যান্য ক্ষেত্রে এই সন্দেশখালীরই বয়ারমারি 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের চুচুড়া কাচারা জেলায় 85 নম্বর বুথ এলাকা কেন্দ্রীয় বাহিনী পুলিশকে ঘিরে বিক্ষোভ বিজেপির। গেরুয়া শিবিরের অভিযোগ 50-60 জনের বাইক বাহিনী হামলা চালিয়েছে, ভাঙচুর করা হয়েছে বিজেপির বুথ এজেন্টের বসার জায়গা, বাইক ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশকে মাইকে প্রচার করতে হয় এবং আমরা দেখেছি যে নির্বিচারে পুলিশকে লাঠিও চালাতে হয়। শুধু তাই নয়, বাদ যায়নি বাসন্তীতেও গন্ডগোল হয়েছে, আমরা সেটা দেখি, রক্তাক্ত হয়েছেন বেশ কয়েকজন ভোটার, তাদের মাথা ফেটে গেছে। ভোটার বললে ভুল হবে, বিরোধী যে ডায়মন্ড হারবারে হয়তো সেইভাবে হয়নি, কিন্তু আমরা ডায়মন্ড হারবার পরে আসছি। আহ কলকাতায় দক্ষিণে বালিগঞ্জের আইস স্কেটিং রিং 218 নম্বর বুথে
সূর্যকান্ত মিশ্র অর্থাৎ আহ প্রাক্তন মন্ত্রী সূর্যকান্ত মিশ্র মেয়েকে সিপিএম প্রার্থীর সামনে হেনস্থা করার অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রের সিপিএম প্রার্থী সায়রা শাহ হালিমের পোলিং এজেন্ট ছিলেন রোশেন আরা মিশ্র। তৃণমূল এজেন্টরা অভিযোগ করেন মত্ত অবস্থায় বসে আছেন সিপিএম এর এজেন্ট। জয়নগর, সেখানেও কিন্তু গন্ডগোল থেকে ওই বলছিলাম যে বাসন্তী ভোটদানে বাধা দেওয়ায় সাত সকালে ইভিএম ভিভিপ্যাট ছুঁড়ে জলে ফেলে দিলেন গ্রামবাসীরা। পুলিশের গাড়ির সামনে গাছের গুঁড়ি ফেলে চলল বিক্ষোভ। জয়নগর লোকসভার কুলতলির মেরিগঞ্জ 2 নম্বর অঞ্চলের বেণীমাধবপুর এপি স্কুলের ঘটনা। বিজেপি প্রার্থী অশোক কান্ডারির অভিযোগ, বিরোধী এজেন্টদের বসতে দিচ্ছিল না তৃণমূল। ভোটদানে বাধা দেওয়ার চেষ্টা হতে ক্ষিপ্ত গ্রামবাসীরা ইভিএম ভিভিপ্যাট জলে ছুঁড়ে ফেলে দেয়। কেন্দ্রীয় বাহিনী ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন জয়নগরের বিজেপি প্রার্থী। ইভিএম লুট বিরোধীদের কাজ, দাবি কুলতলির তৃণমূল বিধায়ক গণেশ চন্দ্র মণ্ডলের। ভোট কেন্দ্র থেকে লুট নয়, বুথের কাছে সেক্টর গাড়ি থেকে অতিরিক্ত ইভিএম ছিনতাই করে জলে ফেলা হয় বলে জানিয়েছে কমিশন। এবার যদি আসি ভাঙড়, উত্তপ্ত হয়ে রয়েছে কদিন ধরেই সে ভাঙড়। যাদবপুর লোকসভা কেন্দ্রের যে ভোট শুরুর আগে ভাঙড়ের সাতুরিয়া এলাকায় রাতভর চলেছে বোমাবাজি। উদ্ধার হয়েছে তাজা বোমা। আইএসএফ কে ভয় দেখাতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বোমাবাজি করে বলে অভিযোগ উঠেছে। পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি হয়েছে, পাল্টা লাঠিচার্জ করে পুলিশ জমায়েত হটায়। ঘটনায় অ্যাকশন থেকে রিপোর্ট চেয়েছে কমিশন। ঘটনাস্থলে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। এই ডায়মন্ড হারবারের কথা বলছিলাম। ডায়মন্ড হারবারে নানা জায়গায় হয়তো শান্তিপূর্ণ ভোট হয়েছে, সত্যি শান্তিপূর্ণ, কিন্তু যে যে এলাকায় মানুষ শান্তিপূর্ণ দেখেছে তার পিছনে কি ছিল সেটা যারা সংবাদ মাধ্যমে আমরা প্রতিনিধি তারা দেখেছি। ডায়মন্ড হারবারে যেটা দেখা গেছে যে বিজেপি প্রার্থী অভিজিৎ দাস অর্থাৎ ববি দাসকে ঘিরে ফলতার দিঘিপাড় বাজারে বিক্ষোভ দেখালে তৃণমূল কর্মীরা। 100 দিনের কাজের টাকা কোথায়, এই প্রশ্ন তুলে তারা বিক্ষোভ দেখিয়েছে। ডায়মন্ড হারবারে জালগাছি আর পূর্ব গোপালপুরে বুথের মধ্যে সিসি ক্যামেরার মুখ ঘুরিয়ে দেওয়া হয়েছে, অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী। শুধু তাই নয়, এই যে বিজেপি প্রার্থীর অভিযোগ যে তৃণমূলের বিক্ষোভ আর হুমকির ভয় লুকিয়ে থাকতে হয়েছিল তাকে, তিনি বলছেন আমার প্রাণ সমস্যা হয়েছে। আর দেখলাম বরানগর উপনির্বাচনে তন্ময় ভট্টাচার্যের সঙ্গে আহ হাতাহাতি। বরানগর ব্রহ্মানন্দ কেশবচন্দ্র কলেজে বরানগর উপনির্বাচনে সিপিএম প্রার্থী তন্ময় ভট্টাচার্যের সঙ্গে 14 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারের হাতাহাতি। সিপিএম প্রার্থীর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ তুলেছে তৃণমূল কাউন্সিলর। এই নিয়ে সিপিএম প্রার্থীর সঙ্গে তার বচসা করা হাতাহাতি। এবং তারপরে আমরা যেটা দেখেছিলাম যে সজল ঘোষ, তিনি বেশ কয়েক জায়গায় গিয়ে ভুয়ো ভোটার ধরেন, তাড়া করেন। তারপরেই বিজেপি পার্টি অফিস ভাঙচুর হয়, সেখানে তাদের যে ওয়ার রুম চলছিল, কম্পিউটার, টিভি সমস্ত কিছু ভেঙে তছনছ করে দেওয়া হয়। কৌস্তব বাগচি, সজল ঘোষ তারা সেখানে গেছিলেন। শুধু তাই নয়, উত্তর কলকাতার যিনি বিজেপি প্রার্থী তাপস রায়, তাকে ঘিরেও কাশীপুরে বিক্ষোভ দেখানো হয়, গো ব্যাক স্লোগান দেওয়া হয়, বেলেঘাটায় গো ব্যাক স্লোগান দেওয়া হয়। বেশ কয়েক জায়গায় এই অবস্থা চলতে থাকে। কিন্তু প্রশ্ন এক জায়গায় যে আমরা গত ষষ্ঠ দফার নির্বাচনে যেটা দেখেছিলাম, কেশপুর এবং আরো ডেবরা, এই বিশেষ করে এই সমস্ত অঞ্চলগুলিতে কেন্দ্রীয় বাহিনীর সামনে প্রার্থীকে ঢুকতে দেওয়া হচ্ছে না। আচ্ছা, প্রার্থীকে ঢুকতে দেওয়া কেন হবে না? গো ব্যাক এই জিনিসটা মানে ক্রমশ যেন সপ্তম দফাতে এসে আরো আরো ভয়াবহ আকার নিল। অর্থাৎ ষষ্ঠ দফায় যেটা বলে না যে ওই আহ, 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 একটা প্রতীক হিসেবে দেখানো হয়েছিল, সেটা সপ্তম দফায় যেন আরো ভয়াবহ রূপ ধারণ করলো। আমরা দেখলাম যে সমস্ত জায়গাতেই কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা, কেন কেন্দ্রীয় বাহিনী, তাদের ভূমিকাটা কি? আমার সাথে এক সাংবাদিক বন্ধু কথা হচ্ছিলেন বা একজন উচ্চ পদস্থ অফিসারের কথা হচ্ছিল। তিনি বলছিলেন যে সিপিএফ বা সিআরপিএফ বা কেন্দ্রীয় বাহিনী কি না ক্ষমতা নেই তাদের করার, কিন্তু তাদের একটা কমান্ড প্রয়োজন। সেই কমান্ডটা কেন দেওয়া হচ্ছে না? কারা দেবে সেই কমান্ড? আমরা দেখলাম যে এইরকম ভাবে যেভাবে গো ব্যাক স্লোগান দেওয়া হচ্ছে, প্রার্থী তো যাবেন, তিনি বুথে বুথে ঘুরবেন, তিনি দেখবেন সব ঠিক আছে কিনা, সব বুথে এজেন্ট আছে কিনা।
এটাই তো স্বাভাবিক। আমরা তো ছোটবেলা থেকে যে নির্বাচন দেখে এসেছি, সেই নির্বাচনে আমরা তো এটাই দেখতাম। কিন্তু এই বাংলার কোন সংস্কৃতি শুরু হলো যে বিরোধী প্রার্থী দেখলেই তাকে গো ব্যাক স্লোগান দেওয়া হবে, বলা হবে শান্তিপূর্ণ নির্বাচন? সত্যি আমরা ডায়মন্ড হারবারেও যেটা দেখলাম যে সত্যি শান্তিপূর্ণ নির্বাচন আহ সত্যি হয়েছে। কিন্তু যার যার এলাকায় যারা যারা রয়েছেন তারা জানেন কেমন শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে, কত মানুষ তারা ভোট দিয়েছেন। তারপরেও নির্বাচন কমিশন কি চোখ বন্ধ করে থাকবে? কি প্রয়োজন এত আয়োজন করে, এত কিছু করে মানুষের যে গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করার যে ব্যবস্থা তারা করলেন, সেটা কি আদৌ সফল হলো? এটা কিন্তু প্রশ্ন থেকে গেল সপ্তম দফার ক্ষেত্রে। বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনায় যেভাবে আমরা দেখলাম, হয়তো মানুষের প্রাণ যায়নি, কিন্তু যেভাবে এই সপ্তম দফা নির্বাচনটা হয়েছে, নির্বাচন কমিশন কিন্তু ওই একটা কথা বলে তারা কিন্তু এই দায়িত্ব এড়িয়ে যেতে পারে না। যে বিভিন্ন জায়গায় বাড়ি থেকে বেরোতে না দেওয়া, তাহলে কেন এই যে কুইক রেসপন্স টিম, অর্থাৎ যেটা কিউআরটি বলা হচ্ছে, কেন কিউআরটি নাম্বার গুলো ব্যাপকভাবে প্রচার করা হচ্ছে না? কেন কিউআরটি নাম্বার গুলো দেওয়া হয় না? কেন আহ, বহু মানুষ জানেনই না যে কাকে জানাবেন। পুলিশকে যা করেন, থানায় ফোন করছে, থানায় ফোন করে কোনো লাভ নেই, থানা থেকে তো পরিচালিত করছে না ভোটটা। তাহলে কাকে জানাবেন? তো এই কিউআর টিম কোথায় গেল, সেটা একদিকে প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এই যে বুথের মধ্যে যে একের ভোট এমনি দিয়ে যাচ্ছে, তা দেখবে কি? তা তো কমিশনেরই দেখা উচিত। তারা কি শুধু ওই শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বুথের মধ্যে কোনো গন্ডগোল নেই, বুথের বাইরে কোনো গন্ডগোল নেই, বুথের 100-200 মিটারের মধ্যে কোনো গন্ডগোল নেই, এটাই কি শুধু দেখলে শান্তিপূর্ণ নির্বাচন হবে? এটা কিন্তু প্রশ্ন হয়েই গেল। অর্থাৎ যতই কড়া পদক্ষেপ নিন, ভোট কিন্তু শান্তিপূর্ণ হচ্ছে না। মানুষ তাদের গণতান্ত্রিক যে অধিকার প্রয়োগ করার যে ক্ষমতা, সে ক্ষমতা কিন্তু খর্বই হলো, সেটা কিন্তু রক্ষা হলো না। নির্বাচন কমিশন এরপরে কি ব্যবস্থা নেবে সেটা আমরা জানি না। কিন্তু যা দেখেছি আমরা, আমরা মাঠে ঘাটে যারা সাংবাদিক, যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেরিয়েছি আজকে, তাতে আমরা যে যা দেখেছি, এবং এত মানুষের অসহায় ভাবে মানুষ বলছেন তারা ভোট দিতে পারছেন না, তাদেরকে হাত জোর করে বলছে আপনারা চলে যান। হ্যাঁ, আপনাদের ভোট হয়ে গেছে, আপনারা ভোট দিতে আসবেন না। আপনাদের ভোট হয়ে গেছে। বিশেষ করে বেলা যত বাড়তে থাকে বিভিন্ন জায়গায়, দক্ষিণ চব্বিশ পরগনা, ডায়মন্ড হারবারের বিভিন্ন জায়গায় এই ঘটনা আমরা নজর করেছি। এখন প্রশ্ন যে হয়তো অনেকেই বলবেন যে জয়ের ব্যবধান তার কথা, কিন্তু আদৌ এই যে খেলার মাঠ, খেলা হবে বলেছেন, এই খেলা, এই খেলা অর্থাৎ রেফরিকে নিয়ে যদি খেলা হয়, সেই খেলার জয়ের কি কোনো আনন্দ আছে? এটাই প্রশ্ন রইল। আর অবশ্যই যিনি রেফরি, নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী, তারা এবারে দেখবে যে যারা জনগণ, সাধারণ মানুষ, আমি যেটা দেখছিলাম কলকাতার উত্তর দক্ষিণে 60%, 65% হয়তো টেনে টেনে ভোট হবে। কলকাতার দক্ষিণে আরো ভোট কম পড়েছে, 5টা পর্যন্ত। প্রশ্ন এটাই যে মানুষের যে ভোটারদের প্রতি মানে ভোট দিতে যে অনীহা, কারণ কিন্তু এটাই। এবং আগামী দিনে এটাই কিন্তু হতে যাবে। মানুষ আর ভোট দিতে যাবেন না। এই যে গণতন্ত্রের উৎসব আমরা বলি, সেই গণতন্ত্রের উৎসব বোধহয় আর এই বাংলার মানুষ তার থেকে মুখ ফিরিয়ে নেবে। আর রাজনীতির যা অবস্থা, এই বাংলার রাজনীতির যা অবস্থা, আগামী প্রজন্মের যারা আসছেন, যে সমস্ত ছেলেরা যে ছাত্র রাজনীতি থেকে রাজনীতিতে আসতেন, তারা কিন্তু বিমুখী হবে এই অবস্থা নিয়ে। আপাতত আমাদের এই আলোচনা নিয়ে আপনাদের মতামত জানান। আগামী 4ই জুন ভোটের ফল প্রকাশ হবে, দেখবো কি কত ব্যবধানে জয় হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, নমস্কার।